হ্যালো ভিউয়ার্স, বিধানসভা ভোট 2026 এর জন্য প্রিজাইডিং অফিসার্স ডিক্লারেশন পার্ট 1 থেকে পার্ট 4 কীভাবে ফিল আপ করবেন সেটা আমি আজকে দেখাবো। প্রথমে আছে পার্ট 1। পার্ট 1-এ কী আছে দেখুন, ডিক্লারেশন বাই দ্য প্রিজাইডিং অফিসার বিফোর দ্য কমেন্সমেন্ট অফ পোল, অর্থাৎ ভোট শুরুর আগে প্রিজাইডিং অফিসারের যে ঘোষণাগুলো থাকে সেইগুলো। দেখুন, ইলেকশন ফ্রম পার্লামেন্টারি / অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, যেহেতু বিধানসভা ভোট তাই পার্লামেন্টারি কেটে দিলাম, আর কত নম্বর বিধানসভা সেটা লিখলাম। সিরিয়াল নাম্বারের নেম অফ পোলিং স্টেশন, অর্থাৎ বুথের নাম্বার এবং নাম লিখলাম। ডেট অফ পোল, যে যত তারিখে ভোট হবে অর্থাৎ ভোটের দিনের ডেট আমি দিলাম। এরপর দেখুন 1 2 3 4 5 করে কতগুলো ডিক্লারেশন আছে। প্রথম ডিক্লারেশন কি বলছে যে বাই হোল্ডিং মক পোল দ্যাট দ্য ভোটিং মেশিন ইজ ইন পারফেক্ট ওয়ার্কিং অর্ডার, অর্থাৎ মক পোলের সময় ভোটিং মেশিন ঠিকঠাক পারফর্ম করছে, ওয়ার্ক করছে, এবং মক পোলের পর ইভিএম থেকে অর্থাৎ কন্ট্রোল ইউনিট থেকে মক পোলের ডেটা ইরেজ করা হয়েছে, এবং ভিভিপ্যাটের ড্রপ বক্স থেকে পেপার স্লিপগুলো অর্থাৎ টেস্ট স্লিপগুলো নিয়ে নেওয়া হয়েছে। আর কি বলছে যে মার্ক কপিতে কোনো দাগ নেই, অ্যাকচুয়াল পোলের আগে মার্ক কপিতে কোনো দাগ নেই সেটাও দেখানো হয়েছে এজেন্টদের। এবং রেজিস্টার অফ ভোটার, যেটা সেকেন্ড পোলিং অফিসারের কাছে থাকবে 17-এ, সেখানেও কোনো দাগ নেই। 2 নম্বর কী বলছে যে পেপার সিলের পিছন দিকে যে এজেন্টদের সিগনেচার করতে দেওয়া হয় এবং কন্ট্রোল ইউনিটের নাম্বার এবং পোলিং এজেন্টদের উপস্থিতিতে এগুলো করা হয়েছে এবং ওনারা সই করেছেন সেইগুলো। এছাড়া সিরিয়াল নাম্বার অফ কন্ট্রোল ইউনিট, স্পেশাল অ্যাড্রেস ট্যাগের নাম্বার, এগুলো এজেন্টদেরকে নোট করতে দেওয়া হয়েছে। এবং গ্রিন পেপার সিলের যে নাম্বার সেগুলো দেওয়া হয়েছে। ক্যান্ডিডেট পোলিং এজেন্ট অ্যাজ পার প্রেজেন্ট ইন ডি সিরিয়াস অ্যাপেক্সিং দিয়ার সিগনেচার, অর্থাৎ ওটার পিছনে গ্রিন পেপার সিলের পিছনে পোলিং এজেন্টরা সিগনেচার করেছেন, এটা জানানো হচ্ছে। এবং পোলিং এজেন্ট প্রেজেন্ট নোট ডাউন দেওয়ার সিরিয়াল নাম্বার, অর্থাৎ প্রি প্রিন্টেড যে সিরিয়াল নাম্বার, আই হ্যাভ রিড আউট দ্য প্রি প্রিন্টেড সিরিয়াল নাম্বার অফ দ্য স্পেশাল অ্যাড্রেস ট্যাগ, অর্থাৎ স্পেশাল অ্যাড্রেস ট্যাগের যে আগের থেকে প্রিন্ট করা থাকে নাম্বার, সেই সিরিয়াল নাম্বারটা পোলিং এজেন্টদেরকে নোট ডাউন করতে দেওয়া হয়েছে। এরপর সিগনেচার অফ প্রিজাইডিং অফিসার্স, এখানে প্রিজাইডিং অফিসার সই করবেন এবং ডিস্টিংগুইশিং মার্ক অবশ্যই দেবেন। তারপর নিচের দিকে সিগনেচার অফ পোলিং এজেন্টদের সিগনেচার এবং তার ক্যান্ডিডেটের নাম লিখতে হবে। আমি ক্যান্ডিডেটের নাম দেখিয়েছি, ক্রস দিয়ে রেখেছি, এবং যে ক্যান্ডিডেট হবেন ক্যান্ডিডেটের নাম লিখবেন। এবং এছাড়া কোনো পোলিং এজেন্ট যদি সিগনেচার করতে না চায় তখন প্রিজাইডিং অফিসার সেই পোলিং এজেন্টের নামটা লিখবেন এবং কোন ক্যান্ডিডেট পোলিং এজেন্ট সেটা লিখবেন, লিখে সবশেষে প্রিজাইডিং অফিসার সই করবেন, ডেট দেবেন এবং ডিস্টিংগুইশিং মার্ক দেবেন। এটা হলো পার্ট 1। পার্ট টুতে একই রকম, যদি কোনো সাবসিকুয়েন্ট ভোটিং মেশিন যদি প্রয়োজন হয় তখন এই পার্ট 2 ফিল আপ হবে, সবসময় ফিল আপ হবে না। একই রকম ডিক্লারেশন 1 2 3 4 5 করে একই রকম আছে, শুধু প্রথমটাতে দেখুন একই রকমভাবে বিধানসভার নাম লিখলাম, পোলিং স্টেশন নম্বর, নেম এবং ডেট অফ পোল লিখলাম। আই হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট ডিউ টু, কী জন্য ভোটিং মেশিনটা প্রয়োজন হচ্ছে, যে কি প্রবলেম, এররটা কি আসছে। দেখুন, আমি এক্সাম্পলের জন্য দেখিয়েছি যে ব্যাটারি এক্সস্টেড, যে ব্যাটারি শেষ হয়ে গেছে। ব্যাটারি শেষ হলে মেশিন রিপ্লেসমেন্ট করতে হয়, তাহলে আমি ব্যাটারি এক্সস্টেড লিখলাম সিউতে। হ্যাঁ, এই জন্য একটা জিনিস মনে রাখবেন, মক পোলের সময় যে ইউনিট খারাপ হবে বা যে ইউনিটের ডিফেক্ট ধরা পড়বে সেটাই চেঞ্জ হবে, কিন্তু অ্যাকচুয়াল পোল চলাকালীন সমস্ত সেটটাই চেঞ্জ হবে। এবার দেখুন 1 2 3 4 5 একই রকমভাবে ডিক্লারেশন পার্ট 1-এর মতোই সবগুলো জানানো হলো, পড়ে অর্থাৎ বলা আছে যে এই নাম্বারগুলো দেওয়া হলো, সিরিয়াল নাম্বার দেওয়া হলো, একই জিনিসগুলো বলা আছে। সবশেষে সিগনেচার করবেন প্রিজাইডিং অফিসার এবং ডিস্টিংগুইশিং মার্ক এবং পোলিং এজেন্টদের সিগনেচার এবং ক্যান্ডিডেটের নাম লিখবেন। সবশেষে প্রিজাইডিং অফিসার আবার সই করবেন এবং ডেট দেবেন, অবশ্যই ডিস্টিংগুইশিং মার্কও দেবেন। এই হলো পার্ট 2। পার্ট 1 পার্ট 2 একই রকম। আর পার্ট 3-তে আসি। পার্ট 3-তে দেখুন
ডিক্লারেশন অ্যাট দ্য এন্ড অফ পোল, অর্থাৎ ভোট শেষে প্রিজাইডিং অফিসারের ডিক্লারেশন। I have furnished to the polling agent who are present at the polling station at the close of poll, অর্থাৎ ভোট শেষের সময় যে সমস্ত পোলিং এজেন্টরা ছিলেন তাদের সিগনেচার নিচে দেওয়া হলো। অ্যান অ্যাটেস্টেড কপি অফ দ্য এন্টায়ার পার্ট 1 অ্যাকাউন্ট অফ ভোটার রেকর্ডেড, অর্থাৎ 17C-তে যে ভোটস রেকর্ডেড দেওয়া হয়, অর্থাৎ ভোটের যে সমস্ত তথ্য হিসাব নিকেশটা দেওয়া হয় সেটা দেওয়া হয়েছে। এবং আচ্ছা, ওটাই বলা আছে, আর কিছু নেই এখানে, আর কিছু নেই। এবার প্রিজাইডিং অফিসারের সিগনেচার এবং ডিস্টিংগুইশিং মার্ক, বাঁদিকে ডেট এবং টাইম, যে কোন টাইমে শেষ হলো ভোটটা সেই টাইমটা দেওয়া হলো। একই রকমভাবে পোলিং এজেন্টের সিগনেচার এবং ক্যান্ডিডেটের নাম। সবশেষে আবারও একবার প্রিজাইডিং অফিসারের সিগনেচার এবং ডিস্টিংগুইশিং মার্ক দিয়ে ডেট টাইম দেওয়া হবে। ঠিক আছে, পার্ট 3-তে ফিল আপ করার মতো কিছু নেই, আপনারা ফিল আপ করিয়ে নেবেন। এরপর আসি পার্ট 4। পার্ট 4-এ দেখুন এখানে আছে ডিক্লারেশন আফটার দ্য সিলিং অফ ভোটিং মেশিন। তাহলে ভোটিং মেশিনগুলো সিল করার পর যে ডিক্লারেশন, I have affixed my seal and I have allowed to polling agents who are present at the polling station at the close of poll to affix their seals on the carrying cases। আমি নিজে সিল দিয়েছি এবং পোলিং এজেন্টদেরকে সিল দিতে অ্যালাউ করেছি কিসের উপর না, ওই কন্ট্রোল ইউনিট এবং ব্যালটিং ইউনিটের যে কভারগুলো থাকে বক্সের মতো থাকে, বক্সের উপর সিল দিতে অ্যালাউ করেছি। এরপর নিচে প্রিজাইডিং অফিসারের সিগনেচার, বাঁদিকে ডেট এবং টাইম এখানে মোটামুটি 6টাতে ভোট শেষ, তাহলে মেশিন ক্লোজ করে বক্সের উপর সিল করতে মোটামুটি আমি ধরে রেখেছি আধ ঘন্টা টাইম লাগতে পারে, সেই জন্য আমি 6:30 PM দিয়েছি। এরপর নিচে পোলিং এজেন্টদের সিগনেচার এবং তার ক্যান্ডিডেটের নাম লিখতে হবে, এবং সবার শেষে নিচে আবার প্রিজাইডিং অফিসারের সিগনেচার এবং বাঁদিকে ডেট আর টাইম লিখতে হবে। ধন্যবাদ।